দেখতে দেখতে রথ পেরিয়ে গেল, 7 দিন হয়ে গেল। আজ উল্টো রথ। দুবরাজপুরের অনেক মানুষই আছেন কর্মসূত্রে বা অন্য যে কোনো কারণে দুবরাজপুরের বাইরে থাকেন, কিন্তু এই রথের সময় দুবরাজপুরের মাটি তাদেরকে প্রচণ্ড টানে। তাদেরও ইচ্ছে হয় সেই আশ্রমের রথ দেখার জন্য, কিন্তু কোনো কারণবশত হয়তো পারছেন না। আজকের ভিডিওটি ঠিক তাদেরই জন্য। এখন শুধু আর আশ্রমের রথই নয়, এখন রথের সংখ্যা দুবরাজপুরে অনেক বেড়েছে প্রচুর জনসমাগম। এবছর একটা নতুন পেতলের রথ হয়েছে। এই যে সেই রথ। আমাদের এখানে সেই ছোটবেলা থেকে দেখে আসছি আশ্রমের রথ। সেই রথের একটা আলাদা মাধুর্য ছিল। আশ্রমের ছাত্ররা রথের সামনে লাইন দিয়ে যাচ্ছে, তার পেছনে অনেকগুলো কীর্তনের দল, আর তারপরে আসছে রথ। এখন আর সেভাবে কীর্তনের দল থাকে না। এখন যে দল থাকে তারা এক অদ্ভুত সাজে সজ্জিত থাকে, আর সেটা হরিনাম সংকীর্তনের বদলে মনে হয় শারীরিক কসরত। বৈশাখ মাসে পাড়ায় যখন হরিনাম সংকীর্তন হয় তখন দেখি এরকম দল অনেক আসে। বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়ে তারা বিভিন্ন রকম নৃত্য প্রদর্শন করে, এবং এটা আমার দেখতে অনেকটা ঠিক লাগে রায়ব্রেশে নৃত্যের মতো বা ব্রতচারী নৃত্যের মতো। কীর্তনের সাথে এর কি যোগাযোগ আমি ঠিক বুঝতে পারি না, এবং আমার ভালোও লাগে না। এ সম্বন্ধে যদি কেউ কিছু জেনে থাকেন অবশ্যই জানাবেন, তাহলে হয়তো বিষয়টা ভালো লাগতে পারে। এখন তো আমার একেবারেই এই জিনিসটা ভালো লাগে না, মানে কীর্তনের সঙ্গে ঠিক এটা বেমানান লাগে। যাই হোক, আমার মতামত আমি প্রকাশ করলাম, কিছু মনে করবেন না। আমি হয়তো এ বিষয়ে ভীষণই অজ্ঞ। দুবরাজপুরের এই রথযাত্রায় আরেকটি আকর্ষণ হলো ঘুড়ি ওড়ানো। ছোট ছোট ছেলেরা এই সময় ঘুড়ি ওড়াতে ব্যস্ত থাকে। সেই সকাল থেকে সারা দিনের ব্যস্ততা তাদের ঘুড়ি ওড়ানো এবং তারপরে রথ দেখতে যাওয়া। আর তারই মাঝে নিদ্রা দেবী এসে যখন ভর করে এই ছোট ছোট বাচ্চাগুলোর ওপর, তখন চারিদিকের এত কোলাহল, বাজনার আওয়াজ কিছুই তার কানের মধ্যে ঢোকে না। সে তখন ঘুমে ঢুলে পড়ছে। নিদ্রা দেবী কাবু করতে পেরেছেন এমন বাচ্চার সংখ্যা নগণ্য। বাকিরা কিন্তু বেজায় ফুর্তি করছে, নাচছে, আনন্দ করছে। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম মেয়ের শরীর খারাপ, তাই ও রথ দেখতে যেতে পারেনি, তো ওকে ভিডিও কলিংয়ে রথগুলো দেখিয়েছিলাম। আর যারা দুবরাজপুরে রথ দেখবার জন্য উৎসুক হয়ে থাকেন তাদের জন্য বানিয়েছি এই ভিডিওটি। তাহলে দেখতে থাকুন দুবরাজপুরের রথযাত্রা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
আমাদের পিছনে ছোট্ট একটা বুঝে তার ছোট্ট রথে নিয়ে ঢুকে গেছে। আপনাদের কাছে অনুরোধ, যারা রথের সঙ্গে আছেন অভিভাবক, তাদেরকে বলছি কোনো রথটা আমাদের রথের পেছনে ঢোকাবেন না, কারণ পেছনে আরো রথ আছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। আমরা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনি রথটা নিয়ে পেছনে থাকুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এই স্বল্প পরিসরে রাস্তার মধ্যে আপনাদের চলাচলটা আস্তে আস্তে নিয়ে চলেছি। আমাদের তিনি রাষ্ট্রবৃন্দ সাইনে দাঁড়িয়ে আছেন এবং তারপর আপনার অনেক পদচারী তারাও রথ দেখতেছেন বিভিন্ন প্রান্ত থেকে, তারা আস্তে আস্তে আপনাদের কাছে